সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। সত্যের সন্ধানে ইসলামী সংঘ অ্যান্ড পাঠাগারের উদ্যোগে আজ দ্বিতীয় বার্ষিকী এই আজিমুশান তাফসিরুল কোরআনুল করিম মাহফিল 2025, আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, পাশাপাশি আজকের এই আলোচনা সভার সভাপতি সাহেব এবং সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সবার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় আমি কেন মুসলিম। কি বললাম, কথা বলেন, আমি কেন মুসলিম। আপনি ভাবছেন যে টপিকটাই বা কেন, যে আমি মুসলিম তো মুসলিম, আবার এটা বিষয়ে কোনো আলোচ্য বিষয়, এটা কোনো সাবজেক্ট। আসলে আমরা বাঙালিরা খুব বেশি দূরদৃষ্টিটার সঙ্গে আমরা দেখতে জানি না। আমরা মনে করি যে আমরা দুনিয়াতে এসেছি, আমাদের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই। এখানে এসেছি বাধ্যতামূলক, পিতামাতা স্কুলে পাঠাই, একটু আমরা পড়াশোনা করব। যখন ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হয়ে যাবে, মানে ক্লাস 10 পাস করবেন, তারপরেই রুজি রোজগারের অনুসন্ধান করবেন। যখনই মোটামুটি 10-12 হাজার টাকা ইনকাম করতে শিখে নেব, বিবাহ করব, স্ত্রী চলে আসবে, 2 বছর তার সঙ্গে একটু এনজয় করব, ফুর্তি করব, সন্তান চলে আসবে, তখন আস্তে আস্তে পরিবার কেন্দ্রিক আমাদের জীবনটা হয়ে যায়। ছেলে আবার বড় হবে, তাকে বিয়ে দিতে পারলে আমরা মনে করি যে আমাদের জীবনের উদ্দেশ্য সাকসেস হয়ে গেছে। যদি ছেলেদেরকে যদি ভালোভাবে পড়াশোনা করিয়ে যদি কোনো চাকরি বাকরি পেয়ে যাই, আমরা মনে করলাম যে আমরা সাকসেস, যে আমাদের আসার যে উদ্দেশ্যটা আমরা সফল করে নিয়েছি, বা আমি সাকসেস হয়ে গেছি। দেখেন, পৃথিবীর মানুষ বা আমি আপনি সাকসেস বলতে কোনটা বুঝি। আমাদের সমাজ আমাদেরকে এটা বুঝিয়েছে যে পড়াশোনা করে তুমি চাকরি যখন পেয়ে যাবে, এটা হচ্ছে সাকসেস। আর গোটা দুনিয়ার মানুষ এটাকে মনে করে যে না, এই ব্যক্তিটাই সফল। কেন? এতে 20 বছর ধরে পড়াশোনা করেছে, এখন একটা ভালো জব করছে, চাকরি করছে, 80-90 হাজার টাকা ইনকাম করছে, আর কি প্রয়োজন, এই তো কমপ্লিট। এখন তার জীবনটাই সে রোবোটিক হয়ে যাবে। ওই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবে, গোসল করবে, খাওয়া দাওয়া করবে, তারপর সে অফিসে চলে যাবে, অথবা বিজনেস যেখানে আছে, ব্যবসা, ওই জায়গাতে গিয়ে সারাদিন ব্যবসা করছে বা চাকরি করছে, সন্ধ্যার পরে বাড়িতে আসছে, এসে আবার জীবনটা হয়ে গেছে এই সাধারণত 2-3 ঘন্টা। মানে মানুষ এই দুনিয়ার জীবনটাকে মনে করে সাকসেস তখনই হব
যখন আমি বড় কোনো একটা ব্যবসা করছি, মাসে লক্ষাধিক টাকা ইনকাম করছি, অথবা বড় একটা চাকরি পেয়ে গেছি, মনে করলাম আমরা এটা সাকসেস। কিন্তু আসলে কি এটা সাকসেস? এটা আসলে সাকসেস নয়। এই যে সফলতার যে সংজ্ঞা, এই সফলতার সংজ্ঞা আমাদেরকে শিখিয়ে দিয়েছে পশ্চিমা বিশ্ব, ওয়েস্টার্ন কান্ট্রি, যারা ইংরেজ, ব্রিটিশ, যারা নাস্তিকতা প্রচার করে, তারা আমাদেরকে এটাকে সাকসেস বুঝিয়ে দিয়েছে। অথচ একজন মুমিন যে বিশ্বাসী, তার সফলতা যখন সে কালেমা নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, এটা তার সাকসেস, সফলতা। আর তার বড় সফলতা যখন সে জান্নাতে প্রবেশ করবে, সেটাই। কিন্তু আমরা অধিকাংশ মানুষ দেখেন, এই যে কনসেন্স, আমাদের চিন্তাধারা, এই থিঙ্কিং, আজ থেকে আমরা না হলেও কয়েকশো বছর আগেই আমরা হারিয়ে ফেলেছি না? দেখেন আমরা সব চলছি কিভাবে। আমরা ধর্মটাকে অ্যাডিশন মনে করেছি, মানে নফল। আর দুনিয়াবী জীবন এটা হচ্ছে ফরজ। আর ধর্ম মানে কারা করবে? এ বয়স হয়ে গেছে 50 বছর বয়স, এ লোকটা চাকরি থেকে এখন সাসপেন্ড হয়ে গেছে, এ লোকটা 50 বছর বয়সে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, এখন বাড়িতে তার থাকতে তেমন ভালোটা লাগে না। চায়ের দোকানে গেলেও ইয়াং ছেলেরা ওখানে বসে গল্প গুজব করছে, ওখানে সময় নেই। কি করছে? মসজিদে চলে যাচ্ছে। কেন? তার বয়সের মানুষরা এখন বড় বড় দাড়ি রেখে দিয়েছে। দাড়ি রাখাটাও বাঙালির কাছে এটা ধর্মের কারণে সুন্নাত, এই উদ্দেশ্যে অধিকাংশ বাঙালি দাড়িটা রাখে না। কেন রাখে? আমাদের কালচার, সমাজে আছে মেয়ের বিয়ে দিতে হবে। এখন বাপের যদি দাড়ি না থাকে তাহলে মানুষ কি বলবে? এটার জন্যই এখন অধিকাংশ মানুষ দাড়িটা রাখে কি রাখে না? পর্দা বা বোরখা, অধিকাংশ 90% ইসলামিক কান্ট্রি যেসব দেশগুলো আছে, ভারত বলেন, বাংলাদেশ বলেন বা পাকিস্তান, অধিকাংশ জায়গায় এর যে ইসলামের বিধান, আল্লাহর সন্তুষ্টির জন্য 90% মেয়েরাই দেখেন তারা পর্দা করে না। কেন পর্দা করে? কালচার, যে সমাজে এটা চলছে, যদি আমি না পড়ে যাই কেমন দেখাই। তার জন্য দেখবেন যারা পর্দা করছে, আবার ফেসবুকে প্রতিদিন তারা পর্দা করে, বোরখা করে টিকটক ভিডিও বানাচ্ছে, আছে না নাই? তারা পর্দা করছে, আবার যখন বিয়ের বাড়িতে চলে যাচ্ছে, সাজসজ্জা কত সুন্দর করে সেজে ওখানে গিয়ে আড্ডা পিটছে, আছে না নাই? পর্দার সঙ্গে জড়িত আছে, বোরখার কোনো সমস্যা নাই, সুন্দর করে বোরখাটা পরেছে, কিন্তু আবার 4টে 5টে 6টা 10টা 12টা পর্যন্ত বয়ফ্রেন্ডও আছে, আছে না নাই? তো এটা হচ্ছে আমাদের ধর্মীয়, এটা হচ্ছে কালচার। এটা আমাদের ভেতরে যে আমরা ধর্মপরায়ণ বা ধর্ম পালন করি, এই জন্যই আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করি না। সামনে ইলেকশন আসছে, মানুষ কি না বলে, এই জন্য একটা নেতাও চলে যায় হজ করতে বা উমরা করতে, আছে না নাই? যে যাই একটু উমরাটা করে আসি, মানুষ বলবে যে না, একবার হজ করেছে, লোকটা ভালো ধার্মিক। এখন এই উমরা করার কারণে যদি 200, 1000, 2000, 4000 যদি ভোট বাড়ে, মানুষ এই জন্য এখন অনেকেই হজ উমরা করতে যায়, আছে না নাই? তার মানে আমরা বুঝতে পারছি ধর্মটাকে আমরা মূলত সামাজিক কৃষ্টি কালচার এই নর্মালাইজ করে নিয়েছি। এর যে আল্লাহর বিধান, এই ধর্ম পালন না করলে আপনি যে পরকালে মুক্তি পাবেন না, এই ধর্ম পালনের মাধ্যমে আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করছে। এটা আমরা অনেক অংশেই আমরা ভুলে গেছি, জাস্ট রোবটের মতো চলছি আমরা। আপনি মুসলমান, এখন আপনাকে যে প্রশ্ন করি, ভাইজান আপনি কেন মুসলমান, কেন আপনি মুসলিম? গোটা বিশ্ব জগতে যারা টেকনোলজি, বিজ্ঞান, সায়েন্স সমস্ত সেক্টরে ফ্যাকাল্টিতে যারা 1 নাম্বার, শীর্ষের 1 নাম্বার, তারা কারা? ইহুদি আর খ্রিশ্চান। কারা? কথা বলেন। ইহুদি আর খ্রিশ্চান। যত বিশ্ব জগতে যত উন্নত করেছে, তার সিংহভাগ অবদান এখন তাদের। মোবাইল থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে যা দেখছেন সব কিছু ইহুদি খ্রিস্টান, তারাই এই জিনিসগুলোকে তারা তৈরি করছে। পৃথিবীতে 4500 ধর্ম আছে। চাচা, কতগুলো ধর্ম আছে? 4500 ধর্ম আছে। আর আমরা মুসলমান, আমরা আছি 180 কোটি, খ্রিস্টান আছে 230 কোটি, হিন্দুরা আছে 140 কোটি, আর 4500 ধর্ম। এতগুলো ধর্মের মধ্যে আপনি কেন মুসলমান? কেন আপনি হিন্দু না? কেন আপনি খ্রিস্টান না? কেন আপনি ইহুদি না? গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে সব জায়গাতে, সব দিকে, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, ধর্মের দিক থেকে বলেন, বিজ্ঞান, সায়েন্স, সব জায়গায় মুসলিম জাতি আজকে পিছিয়ে আছে, আছে না নাই? আজকে আমরা সব দিক দিয়ে পেছনে। তো আপনি মুসলমান কেন? যদি আপনাকে কেউ প্রশ্ন করে কোনো মুসলমান যে তুমি মুসলিম কেন, আপনার জবাব কি? একজন জবাব দেন তো।
জবাব দেন। আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি মুসলিম। তা একটা হিন্দু সেটা বলবে আমি ভগবানের হুকুম পালন করি তাই আমি হিন্দু। তা আপনার মধ্যে তার মধ্যে পার্থক্য কি থাকলো? দাওয়াতি কাজ করার জন্য তো হিন্দু যারা আছে তারা তো বলে আমরা দাওয়াতি কাজ করি, ওরা কি করে না? তো তার সঙ্গে আপনার পার্থক্য হলো কোথায়? আপনি আপনার ইসলাম ধর্মে দাওয়াত দিচ্ছেন, ও হিন্দু ধর্মে দাওয়াত দিচ্ছে। এবছরই আমাদের ভারতবর্ষে, গোটা ইন্ডিয়া নয়, শুধু পশ্চিমবাংলা, পশ্চিমবাংলা মানে যারা বাংলা ভাষা বোঝে এবং কথা বলে, মানে কলকাতা কেন্দ্রিক এ পশ্চিম বাংলা, সমস্ত ভারত নয়, কি বললাম, শুধু কলকাতা। এই পশ্চিম বাংলাতে এবছর 1,20,000 দুর্গা মণ্ডপ হয়েছে। সরকার প্রত্যেকে মণ্ডপে 1 লাখ টাকা ডোনেশন দিয়েছে, ভর্তুকি দিয়েছে। পশ্চিমবাংলার সরকারের যা রিপোর্ট, তারা বলছে 1 বছর যদি দুর্গাপূজা বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দিবে এমনটা না, যদি করে দেওয়া হয় তার অর্থনীতি নিয়ে বলছে, যদি করে দেওয়া হয়, আর জগদ্ধত্রী আর কালী পূজা যদি বন্ধ করে দেওয়া হয়, পশ্চিমবাংলার মানুষকে 1 বছর সরকার বসে থেকে খেতে দিবে। সরকারের তহবিল থেকে 1 টাকা খরচ হবে না, এত টাকা খরচ করে। কারা? কিসের জন্য? কথা বলেন। হিন্দু দাদারা তার ধর্ম পালন করে এই জন্য। তা তাদেরকে ধর্মীয় অনুভূতি নাই? তাদের আছে রে ভাই, তাদের ধর্মীয় অনুভূতি আছে এই জন্যই মাত্র 3 দিন 4 দিন তারা পুজো অর্চনা করে। সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী, দুর্গাপূজা 4 দিন। একাদশীতে তারা বিসর্জন দিয়ে দেয়। তারা খুব ভালোভাবে জানে যে এই মণ্ডপটা তৈরি করেছে, প্যান্ডেল তৈরি করেছে লাখ লাখ। আমাদের কলকাতাতে এমনও প্যান্ডেল তৈরি করা হয় কয়েক কোটি টাকা একটা প্যান্ডেলে তারা বাজেট রাখে, একটা পুজো অর্চনাতে। এবার বাংলাদেশে কতগুলো পুজো মণ্ডপ হয়েছিল জানেন? 32,123টা। 32,123টা যদি হিসাব করেন, তারা কোটি কোটি টাকা তার ধর্ম অনুভূতির জন্য তারা কি করছে, ব্যয় করছে। কয়দিন ধর্ম পালন করবে? মাত্র 4 দিন। 4 দিন ধর্ম পালন করার জন্য লাখ লাখ টাকা তাদের বাজেট। মুসলমান আপনার চাইতে মুশরিক তাদের ধর্ম অনুভূতি বেশি আছে। এই জন্য দেখা যায়, দেখবেন সমাজে মুসলমান একটা মসজিদ তৈরি করবে, আল্লাহর ঘর, এটা চিরস্থায়ী, এটা থাকবে, এটা পাকা বিল্ডিং হবে, শত শত বছর ধরে এই মসজিদে মুসলমান নামাজ পড়বে, এলাকার সমস্ত মুসলমান নামাজ পড়বে। তারপরেও এই মসজিদকে তৈরি করার জন্য একটা স্পেশাল হুজুরকে ডেকে আনা হয়। কেন? ও হুজুর এসে দান তুলবে, ও টাকা চাইবে, আপনাকে কবিতা বলবে, গজল বলবে, আপনাকে তেল মেরে মেরে আপনার সে টাকা নিতে হয় আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য। আছে না নাই? কথা বলেন। যেখানে শত শত বছর ধরে আপনারা নামাজ পড়বেন, যেটা চিরস্থায়ী মসজিদ, যে মসজিদের ফজিলত আমরাও জানি। আপনারা বারবার আপনাদেরকে বলা হয়েছে, কত রকম ভাবে বলা হয়েছে, কেউ যদি একটা দুনিয়াতে মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর দিয়ে দিবে। সে বুখারী 450 নম্বর হাদিস। কতবার আপনি শুনেছেন। তারপরেও মুসলমানের হৃদয়ে আল্লাহর যে ঘর তৈরি করতে হবে, নিজের ইচ্ছাতে, স্বাধীন মনে, ভালোবেসে, ইচ্ছাকৃত কেউ যে 5 টাকা দান করবে, এমন মুসলমানের সংখ্যা 1% পাবেন না। হিন্দু দাদাদেরকে দেখেন, তাদের ধর্ম অনুভূতি আছে, মাত্র 4 দিন ধর্ম পালন করবে। এর জন্য একটা মণ্ডপে 20 লাখ 30 লাখ টাকা তারা বাজেট রাখে। এটা জানে যে আমরা যে পুজো মণ্ডপটা তৈরি করলাম, যে দেবী দুর্গার প্রতিমাটাকে তৈরি করলাম, এটা 4 দিন পর নদীতে ভাসিয়ে দেবে, কোনো মূল্য নাই। যে প্যান্ডেল করেছি 4 দিন পর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে, কোনো মূল্য নাই। তারপরেও 4 দিন ধর্ম পালন করার জন্য 20 লাখ টাকা খরচ করে মুসলমান। 20 লাখ টাকা দিয়ে চিরস্থায়ী একটা মসজিদ তৈরি করতে হলে হাত কাঁপে। আছে না নাই? আমি এই জন্যই বলেছি যে বর্তমান গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। কারণ কি জানেন? এই হাদিস আল্লাহ নবী 1500 বছর আগে বলে দিয়েছে। কেন? সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস না 4299। শেখ আলবানী, শেখ সোহাইব আরনাস, সনদ হাসান বলেছেন। আল্লাহ নবী বলছেন, সাহাবান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা, নবী বলছেন যে অচিরেই আমার উম্মতের উপরে গোটা বিশ্বের মানুষ, বিশ্বের যত মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, যারা বেধর্মী, তারা আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। যেমন ক্ষুধার্ত একটা প্রাণী, যেটা বাঘ খাবার দেখলে যেমন ঝাঁপিয়ে পড়ে, ঠিক ওইভাবে আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। 1500 বছর আগের কথা। কত বছর আগের কথা? 1500 বছর আগের কথা। যেই সময় নবীর সাহাবী খুব বেশি ছিল না, সামান্য কয়েকটা সাহাবীর সামনে তিনি হাদিসটা বলছেন
যে অচিরে আমার উম্মতের উপরে গোটা বিশ্বের বেধর্মীরা এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন ক্ষুধার্ত একটা প্রাণী বাঘ খাবার দেখলে যেমন ঝাঁপিয়ে পড়ে, এইভাবে ঝাঁপিয়ে পড়বে। বলেন তো আজকে গোটা বিশ্বের মানুষ বেধর্মীরা আজকে ইসলামকে টার্গেট করে মুসলমানদের জন্য আজকে ভয়ের কারণ হয়েছে, কি হয় নাই? গোটা বিশ্বে আজকে মুসলিম জাতি নির্যাতিত নয়। আজকে মুসলমান কোন জায়গাতে নিরাপদ আছে? কোন জায়গায়? মুসলিম কান্ট্রি বলেন, অমুসলিম কান্ট্রি বলেন, কোন জায়গাতে মুসলমান নিরাপদ নাই। চলন্ত অবস্থায় মুসলমানকে গুলি করে মেরে দেয়, তারপরেও বিচার হয় না। মুসলিম রাষ্ট্রে আছে না নাই? তো মুসলমান গোটা বিশ্ব জগতে আজকে এই অবস্থা। আপনি অমুসলিম কান্ট্রির কথা বাদ দেন, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে তাদের কথা বাদ দেন, তারা তো নির্যাতন করবে, এটা স্বাভাবিক। তা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময়তে তারাই মেনে নেয় নাই, যারা নবী রাসূলকে পর্যন্ত হত্যা করার চেষ্টা করেছে, যার নবী ঈসা আলাইহিস সালামকে ক্রুশে ঝুলিয়ে মৃত্যু দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, আল্লাহ শুধু তাকে তুলে নিয়েছে। নচেত নবীকে হত্যা করার জন্য যারা পরিকল্পনা করেছে, নবী জাকারিয়াকে মসজিদে তাকে হত্যা করে দিয়েছে। তো যারা বেধর্মী আছে তা নবীদেরকে ছাড়েনি, তো মুসলমানকে ছাড়বে? কথা বলেন, মুসলমানকে ছাড়বে? তো বেধর্মীরা তো চিরদিন তারা ইসলামের শত্রু, তারা ছিলই, কিন্তু মুসলমান আজকে মুসলমান রাষ্ট্রেও তারা নিরাপদ না। আল্লাহ নবী এই জন্য বলছে গোটা বিশ্বের যতগুলো বেধর্মী আছে আমার উম্মত করে ঝাঁপিয়ে পড়বে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন, যদি আপনাকে ইতিহাস সংক্ষিপ্তভাবে বলি, বেশি দিনের ইতিহাস আপনাকে বলবো না, সামান্য কয়েক বছর আগেকার ইতিহাস। 1947-এর পূর্বে বাংলাদেশের এই ভূখণ্ড বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না। ছিল? কথা বলেন না। তখন কি ছিল? ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান। এটা তখন হিন্দুস্তান নামে পরিচিত ছিল। কাশ্মীর, আফগানিস্তান, ভুটানের কিছু অংশ, চীনের কিছু অংশ, শ্রীলঙ্কার কিছু অংশ, আর এই বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, এই অংশগুলো নিয়ে তখন ছিল একটাই দেশ, ভারত, ইন্ডিয়া। মুসলমানরা কখন এসেছে ভারতে? মানে এখন ভারত বলছি মানে কি বলেন তো? বাংলাদেশের মধ্যে যুক্ত। এখন ভারত বলবো মানে কি বলেন তো? 47-এর আগের ইতিহাস মানে কি? 47-এর আগেকার ইতিহাস মানে কি? বাংলাদেশে ভারত। 47-এর পরে তো বাংলাদেশ বা পাকিস্তান তৈরি হয়েছে, তাই না? তো যখন 47-এর আগের ইতিহাস বলবো, তখন বাংলাদেশের ইতিহাস মানে ভারতের ইতিহাস, ভারতের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস মানে পাকিস্তানের ইতিহাস, পাকিস্তানের ইতিহাস মানে কি? বাংলার ইতিহাস। তো প্রথম যখন এই ভারত ভূখণ্ডে মুসলমানরা আসে, কখন এসেছে? আপনাদের বাংলাদেশে কিছু পীর সাহেবদের দাবি যে পীররা নাকি বাংলাদেশে এই ভারতবর্ষে নাকি ইসলাম নিয়ে এসেছে। বলে কি বলে না? এটা সম্পূর্ণ চিটিংবাজি কথা। আরে ভাই, আমরা সকলেই জানি মুহাম্মদ বিন কাসেম 711 খ্রিস্টাব্দে 91 হিজরিতে সাহাবিদের যুগে তিনি অলরেডি সিন্ধ, যেটা বর্তমানে পাকিস্তানের করাচি থেকে 50 কিলোমিটার, ওই জায়গাতে তিনি প্রবেশ করেছেন কি করেন নাই? করেছেন। তো সেই সময় অলরেডি ভারতবর্ষে মুসলমানরা চলে এসেছে, মুসলমানরা কিছু রাষ্ট্র ওর কায়েমও করে নিয়েছে। এই পীরগুলো কবে এসেছে? এই যে দাবি করে যে তারাই নাকি ভারতবর্ষের বুকে প্রথম ইসলাম নিয়ে এসেছে, তারাই নাকি বাংলার বুকে প্রথম ইসলাম নিয়ে এসেছে। আরে না রে ভাই, নবীর জামানায় সাহাবীদের যুগেই অলরেডি ভারতবর্ষের বুকে ইতিহাস যদি আমরা বিশুদ্ধভাবে দেখি, তাহলে ইসলাম এসেছে কি আসে নাই? আরে এসেছে। 711 খ্রিস্টাব্দে সেই থেকে মুসলমানরা 800 বছর এই ভারত ভূখণ্ডকে কি করেছিলেন বলেন তো ভাইজান? শাসন করেছেন, রাজত্ব করেছেন। 800 বছর, একটা দুইটা বছর নয়। যারা আজকের দিন আমরা বলি যে দিন কায়েম করব, কেন দিন কায়েম করার কথা আহলে হাদিসরা বলে না? একটা দল এমন আছে না নাই যে আহলে হাদিস এরা দিন কায়েম করার কথা বলে না? আমার প্রশ্ন উল্টো দিক থেকে, আল্লাহ ভারতের মতো ভূখণ্ডের জায়গায় 800 বছর মুসলমানকে ক্ষমতায় রেখেছে। এই 800 বছর ক্ষমতায় থেকে কি করেছেন? সেই সময় আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল না? দিয়েছে কি দেয়নি? কথা বলেন। আরে 800 বছর দিয়েছিল, 800 বছর ক্ষমতায় ছিলাম। 711-তে মুহাম্মদ বিন কাসেম এসেছে। 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 পর্যন্ত সুলতান মাহমুদ ভারতবর্ষের 17 বার এসেছে। তারপর দিল্লি সালতানাত শুরু হয়ে গেছে। ওদিকে দিল্লিতে যখন সাম্রাজ্য চলছে মুসলমানদের, আর আমরা বাংলা, বিহার
আর এই বাংলাদেশের এই অঞ্চলগুলো তখন আসছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1204 খ্রিস্টাব্দে। এই অঞ্চলগুলোতে বাংলা বিহার, এই বাংলাদেশের পুরো ভূখণ্ড মুসলমানরা সেই সময় রাজত্ব করেছে। আমার প্রশ্ন এইখানে, একটু ভালো করে বিশ্লেষণ করে দেখে আমাকে উত্তরটা আপনি দেবেন, যে এই 800 বছর মুসলমানরা ক্ষমতায় যে ছিল, তারপর মুসলমানের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। কারা কেড়ে নিয়েছিল? কারা? ইংরেজ, ব্রিটিশ। কত বছর? 190 বছর। কয় বছর? 190 বছর ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করে, জিহাদ করে, ব্রিটিশদেরকে 7 সমুদ্র 13 নদী পার করে ভারতবর্ষ থেকে বিতাড়িত করে তাড়িয়ে দিয়েছে। মুসলমানদের রক্ত ছিল সিংহভাগ। এখন ভারতের, আমাদের ইন্ডিয়ার দিল্লি গেট, ওখানে কয়েক লাখ ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা যারা শহীদ হয়েছে তাদের নাম লেখা আছে। তার মধ্যে 82,000 মুসলমানের নাম এখনো জল জল করে। কেউ অস্বীকার করতে পারবে না। দিল্লির যে গেট, ওই গেটে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে। তার মধ্যে 82,000 শুধুমাত্র মুসলমানের নাম লেখা আছে। কেন? তার মূল কারণ হচ্ছে এটাই যে মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। এখন মুসলমানরা যদি ক্ষমতায় থাকে, মুসলমানদের ক্ষমতা ডাকাতি কে করে নিয়েছে? ইংরেজ, ব্রিটিশ। তো যুদ্ধ যদি করতে হয়, কেউ অন্য কেউ করবে না? আমাদের ক্ষমতা গেছে, আমরাই করব। আরে আমার বাড়িতে ডাকাত পড়েছে, এখন আমি কি জান প্রাণ দিয়ে লড়াই করবো না প্রতিবেশী দেশের জান প্রাণ দিয়ে লড়াই করবে? আরে আমার বাড়িতে ডাকাত পড়েছে, আমি নিজে জান প্রাণ দিয়ে লড়াই করব। তো মুসলমানরা সেই সময় ভারতবর্ষে তার জান প্রাণ দিয়ে তারা যুদ্ধ জিহাদ করে ভারতবর্ষে বিজয়ের পতাকা উত্তোলন করেছে। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের তখনকার প্রেক্ষাপট। তারপরে তো পূর্ব পাকিস্তান তৈরি হলো, 71-এ পাকিস্তান বাংলাদেশ আলাদা ভাগ হয়ে গেল। তারপরে এখন বর্তমান পরিস্থিতি এটা যে এখন আমরা সকলে বিক্ষিপ্ত আছি না নাই? আচ্ছা, একটা হিসাব দিই আপনাকে। বাংলাদেশে কত কোটি মুসলমান? 8 কোটিতে জনসংখ্যা, 15 কোটি মুসলমান, তাই না? 15 কোটি। পাকিস্তান লাগভাগ 20 কোটি। কত কোটি হলো? 20 আর 15 কত? 35। যদি ইন্ডিয়ান মুসলিমদের সংখ্যা গণনা করা যায়, কমপক্ষে 35 থেকে 40 কোটি আছে। 35 থেকে 40। সরকারিভাবে তারা 30-32 বলতে চেষ্টা করে, কিন্তু অ্যাকচুয়াল গণনা করলে 35 থেকে 40 কোটি আছে। তো ইন্ডিয়া যদি 40 কোটি হয়, কাশ্মীর সহ আফগানিস্তান, ওখানে কিছু মুসলিম আছে, সবগুলো নিলে 40 কোটি, আর পাকিস্তান বাংলাদেশ মিলে টোটালি 35 কোটি। তাহলে কত কোটি হলো? কত কোটি হলো? 75 কোটি। যদি 75 কোটি মুসলমান যদি একটা জায়গায় থাকতো, যদি এক জায়গায় থাকতো, পৃথিবীর কোন শক্তি মুসলমানকে টেরা চোখে টাকাতে পারতো? আজকে দেখেন, আমরা মুসলমানরা নিজেরা সব জায়গাতে আজকে আমরা দুর্বল হয়ে গেছি। হয়েছে কি হয় নাই? সব জায়গায় দুর্বল। আপনি আপনার মতো দুর্বল, আমি আমার মতো দুর্বল, তারা তাদের মতো দুর্বল। আপনাকে আমি এই কথা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ নবী বলছেন যে অচিরে আমার উম্মতের উপরে এমন ভাবে বেদিন বেধর্মীরা ঝাঁপিয়ে পড়বে, যেভাবে ক্ষুধার্ত বাঘ প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে। আজকে ঝাঁপিয়ে পড়েছে কি পড়ে নাই? ফিলিস্তিনে মুসলমানরা 1000 বছর ধরে ক্ষমতায় ছিল। ইহুদিরা ভিতরে ভিতরে কবে যা ঢুকে তারা একজোট হয়ে মুসলিমদেরকে নিজের দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আর গোটা বিশ্বের মিডিয়াগুলো তখন এরা বলছে যে মুসলমানরা জঙ্গি, মুসলমানের সন্ত্রাসী। বলছে কি বলছে না? হয়তো ভূখণ্ড আমাদের মুসলমানরাই বিজয় লাভ করেছে, কিন্তু মুসলমানরা ইহুদিদেরকে কিছুদিন থাকতে দিয়েছিল যে আমাদের দেশে তোমরা থাকো, কিন্তু ইহুদিরা পরিকল্পিত ভাবে মুসলমানদের সঙ্গে লড়াই করছে। আর গোটা বিশ্বের মানুষ এখন মুসলমানকে জঙ্গি সন্ত্রাসী বলে কি বলে না? স্পেন, ওখানে মুসলমানরা প্রায় 750 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 750 বছর। আজকে স্পেনে ইসলাম নামটা পর্যন্ত নেওয়া যায় না, নাম নেওয়া যায় না। আপনি পূর্ব থেকে পশ্চিম মধ্যে সব জায়গায় দেখেন মুসলিম জাতি আজকে নির্যাতিত। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী যখন বলছেন, সাহাবীরা অবাক হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের উপরে এভাবে নির্যাতন করবে বেদিন বেধর্মীরা, সেই দিনকে আমরা সংখ্যায় কম থাকবো? যে আমাদেরকে সবাই মারবে, সবাই আমাদেরকে পদদলিত করবে, নির্যাতন করবে, সংখ্যায় কি আমরা নবী কম থাকবো? আল্লাহ নবী তখন বলছেন, আপনি চিন্তা করে দেখেন, সাহাবীরা যে সময় প্রশ্ন করছে, ওই সময় সাহাবীরা কতজন ছিল?
কতজন? আরে হাজার পুজবে না, মানে কয়েক হাজার সাহাবিরা ভাবছে মনে আমরা 1000 মানুষ মানে ইসলাম গ্রহণ করেছি, সেই সময় মনে হয় আর সংখ্যা কমে যাবে, মানে 400-500 নেমে আসবে, তাই বিশ্বের পরাশক্তি মুসলিমদেরকে মারবে তাই মনে করেছে তারা। তার জন্য নবী গো ইয়া রাসূলুল্লাহ সেই সময় কি আমরা সংখ্যায় কম থাকবো? কারণ তারা বদরে 313 জন সাহাবী নিয়ে বদর প্রান্তে তারা চলে যায়, তাদের জজবাই আলাদা। আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসে, আসে না? আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসে, কারণ 313 জন মানে তাদের ইমানে কমপ্লিট তারা। আর আমাদের এই কবর পূজা, মাজার পূজা, যন্ত্র পূজা নিয়ে আপনি যদি যান তো আপনি শহীদ হবেন না জাহান্নামে যাবেন? কথা বলেন। 313 জন সাহাবী হলে কি হবে? সেটা হচ্ছে আল্লাহ নবীর হাতে গড়া তারা মানুষ, আল্লাহ নবীর হাতে তৈরি করা তারা সোনার মানুষ। আল্লাহ নবী যাদেরকে পছন্দ করে, নবীজিকে ভালোবাসে, আল্লাহর পক্ষ থেকে যারা সার্টিফিকেট পেয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, যে আমি আল্লাহ তাদের উপরে খুশি, আর সাহাবী তারাও আল্লাহর প্রতি খুশি। তো সাহাবীরা তো আল্লাহর প্রতি খুশি হয়েছিলেন, আপনারা কি খুশি নাকি? না না, মুখে দাবি করলে হবে যে খুশি। আপনি আল্লাহর প্রতি খুশি না। আল্লাহকে কখন আপনি মনে রাখেন? বিপদে পড়লে, ওই হসপিটালে গেলে আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়ে দাও, ওই হসপিটালে আশেপাশে গেলে তখন মনে পড়ে যে না আল্লাহ বলে কি একজন আছে। বাহ্যিক দুনিয়াবী জীবনে যখন আপনি চলেন সেই সময় যে আল্লাহ আছে এটা আপনি নিজেই ভুলে যান। আছে না নাই? কথা বলেন। যে থাকতেও ইমান যদি থাকতো, তার দাড়ি বাটকারাতে আপনি কম দিতে পারতেন না। দাড়ি বাটকারে কম দেওয়া হয় কি হয় না? হয় কি হয় না? আরে 1 নম্বর মাল বলে 4 নম্বর মাল আপনি বিক্রি করে দেন, সমাজে আছে না নাই? আরে টায়ারের দোকানদার বলছে ভাইজান এটা 1 নম্বর মাল, অথচ দেখা যাচ্ছে এটা 1 নম্বর না 2 নম্বর মাল, ওই 1 নম্বর বলে চালিয়ে দিচ্ছে। আছে না নাই? আরে এটা হচ্ছে মুসলমান। আপনাকে আমি এই জন্য বলেছি, গোটা বিশ্ব জগৎ আজকে মুসলিম জাতি নির্যাতিত। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে বলছেন সেই সময় আমার উম্মতের সংখ্যা মোটেও কম থাকবে না, উম্মত হবে অনেক, অজস্র, গুণে শেষ করা যাবে না। চিন্তা করেন আজকে উম্মতকে গুণে শেষ করা যায়? চাচা, নবীর যুগে সাহাবীরা ছিল মাত্র কয়েক হাজার। আজকে আমার সামনে যতগুলো উম্মতে মুহাম্মদী বসে আছে, আল্লাহ নবীর সামনে এতগুলো উম্মত ছিল না। আজকে এক মজলিসে বাংলাদেশে একটা প্রান্তে একটা কোনায় যতগুলো মুসলমান আমার সামনে বসে, আল্লাহ নবী যেই সময় হাদিসটা বলছে তো সেই সময় এতগুলো মুসলমানও ছিল না, ঈমানই আনে নাই। সেই সময়কার কথা নবী বলছে আমার উম্মত সেই সংখ্যায় কম থাকবে না, তারা গুণিত অগন্তি হবে। আজকে দেখেন তো গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি কোন জায়গায় নাই? মুসলমানের 56খানা রাষ্ট্র আছে, যেটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। আছে না নাই? আছে না নাই? মুসলমান 180 কোটি। আপনি চিন্তা করতে পারছেন? যেই সময় নবী হাদিস বর্ণনা করছে হাজার মাত্র মুমিন, আর সেই নবীর উম্মত আজকে গোটা বিশ্ব জগতে 180 কোটি। তারপরেও মুসলমানরা মার খাচ্ছে আজকে। আল্লাহ নবী কারণ বলে দিয়েছে সেই সময়। নবী বলছে 2টো কারণে মুসলিম উম্মাহ মার খাবে। এক, হুব্বুদ দুনিয়া, মুসলমানের সংখ্যায় তো বেশি থাকবে, তো থাকবেই, তবে আমার উম্মতের মধ্যে তখন দুনিয়ার লোভ, লালসা, তাদের মধ্যে লোভ আর লালসা প্রবেশ করবে। এখন বলেন তো আমাদের ভেতরে লোভ লালসা আছে না নাই? আমরা যা করি সব দুনিয়ার জন্য করি, যা করবেন সব কিছু দুনিয়ার। আপনাকে যদি এই কথা বলি যে আগামী জুমার দিন কোনো ব্যক্তি যদি জুম্মার দিন মসজিদে প্রথম মুসল্লি হয়, প্রথম, সহিহ বুখারীর 930 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন তার নিয়াত ইখলাস যদি পরিপূর্ণ থাকে আর মসজিদে যদি প্রথম আসে, ওই ব্যক্তিকে আল্লাহ নবী বলছেন একটা লাল উট কুরবানি করলে যে নাকি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সে উট কুরবানি করার নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। এই হাদিস শোনার পরেও দেখেন জুমার দিন আপনার এলাকাতে যারা মসজিদে নামাজ পড়তে যায়, যখন মসজিদে আজান হচ্ছে মানুষ তখন বলে যে ওই হুজুর এখন বকবে, মানে খুতবা হবে, ও বকতে থাক, হুজুর বকবে। যখন খুতবা শেষ মুহূর্ত, তারপর আস্তে আস্তে দৌড়তে সে মসজিদে আছে, এই সময় টুক করে 2 রাকাত নামাজ পড়ে আবার দৌড়তে চলে যায়। আসে না নাই? কথা বলেন। আচ্ছা, আল্লাহর নবী বলছেন কেউ যদি জুমার দিন প্রথম মুসল্লি হতে পারে, তার নিয়াত যদি থাকে না আজকে জুমার মসজিদে আমি এসেছি, জুমার মসজিদে আল্লাহ সুবহানাহু খুশি করার জন্য, মাঝখানে যদি কোনো অনর্থক কথা না বলে, ইমামের কথা যদি খুতবা যদি মনোযোগ দিয়ে শোনে, মাঝখানে কোনো অনর্থক কাজ বা কর্ম করবে না, আল্লাহ নবী বলছেন তার আমলনামায় লাল উট কুরবানি করলে যে নেকি আল্লাহ তার আমলনামায় সে নেকি লিখে দেয়। এই হাদিস শোনার পরেও দেখেন জুমার দিন মুসল্লিরা তারপরেও লেট করে আসে কি আসে না? কিন্তু আবার দেখেন ঢাকা গাবতলী হাটে কুরবানি নিয়ে কত ভিডিও চলে, আছে না নাই? এলাকাতে কুরবানি করা ফরজ নয়,
নামাজ পড়া ফরজ, কুরবানি করা ফরজ নয়। জাকাত দেওয়া আপনার জন্য ফরজ, কুরবানি দেওয়া ফরজ নয়। সিয়াম রোজা রাখা ফরজ, এগুলো হচ্ছে ফরজ ইবাদত, কুরবানি ফরজ নয়। কিন্তু তারপরেও বাঙালিদের মধ্যে দেখবেন কুরবানি করাটাকে এমনভাবে তারা নেয় যে কুরবানি করাটাই ফরজ মনে করে। কি করে না কেন? কুরবানি করার মধ্যে লৌকিকতা আছে, দুনিয়াবি, মানুষকে দেখানো, দুনিয়াদারিতা আছে না নাই? মানুষ বলবে বাপরে বাপ কত বড় কুরবানিটা দিয়েছে দেখেছিস, মানে মানুষকে দেখানোর জন্যই অনেক মানুষ কুরবানি করে। কি করে না? নবী বলছেন আমার উম্মাত শেষ জীবনে এসে তারা মার খাবে, তার মূল কারণ হুব্বুদ দুনিয়া, তার দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে যাবে, যা করবে সব দুনিয়া। এখন করে কি করে না? আরে মেয়ের বাপ মেয়ের বিয়ে দেয় তাও দুনিয়াবাসীকে দেখানোর জন্য। কেন? হলো ওর মেয়েকে বিয়ে দিয়েছে 400 মানুষ খাওয়াচ্ছে, দেখিস আমার মেয়ের বিয়ে দেবো কিভাবে, 600 মানুষ খাওয়াবো। ওই এরকম প্যান্ডেল করেছে, আমি আরো বড় প্যান্ডেল করব। এই 10 রকমের আইটেম করেছে, আমি 12 রকমের আইটেম করব। আছে না নাই কথা বলেন? আছে না নাই? আরে সমাজে একটা বিয়ে হবে, এটা লৌকিকতা। আরে বিয়েটাও যে ইবাদত ছিল। আরে বিয়ে দিয়ে সমাজকে পরিবর্তন করা যায়। বিয়ে হচ্ছে একটা সমাজ গঠনের প্রথম আপনার প্রাইমারি স্কুলের মতো, কিন্তু বিয়েটাও আজকে মানুষকে দেখানোর জন্য হয়েছে কি হয় নাই? আমাকে একজন প্রশ্ন করেছিল, ভাইজান আমি বিয়ে করতে চাই কিন্তু কোনটা দিনদার মেয়ে বুঝবো কিভাবে? কারণ সবাই তখন বোরকা পর্দা পরে, এখন মেয়ে যে কোনটা পর্দাশীলের মধ্যে দিন আছে না নাই বুঝবো কিভাবে? ভাই প্রশ্ন আছে না নাই? আমি তাকে বলেছিলাম যখন মেয়েটাকে তুমি দেখতে যাবে সেই সময়তে মেয়েটা যদি শুধু পর্দার মধ্যে দিন আছে না পর্দার ভিতরেও কোনো কিছু দিন আছে বুঝার উপায় হচ্ছে এইটা। আমাদের সমাজে কি করে, ওই সাঁ যাবে, ওই দাদা যাবে, আর ছেলে দুলা ভাই বদমানুষ এ যাবে মেয়ে দেখতে। সমাজ আছে না নাই? আর যদি দুলাভাইকে যদি দাওয়াত না দিয়েছে, মানে মেয়ে দেখতে না নিয়ে গেছে, দুলাভাই রেগে বোম হয়ে গেছে, তার স্ত্রীর সঙ্গে ঝামেলা করছে, যা তোর বাপের বাড়িতে জিন্দেগিতে যাব না। কেন? আরে আমার শালার বিয়ে হবে, আগে বউ দেখতে নিয়ে যায়নি, মানে রাগ আছে না নাই কথা বলেন? এ হচ্ছে সবচেয়ে বড় খাটাস, এ হচ্ছে সবচেয়ে বড় বদমানুষ, যে নিজের শালার বউকে দেখতে যাওয়ার জন্য ঝামেলা করে। সমাজে দেখা যায় কি যায় না? তো এখন আমাদের চাচারা কি করতো আমরা ছোটবেলাতে দেখেছি, মেয়েটাকে যখন দেখতে গিয়েছে তখন মেয়েটাকে বলছে কোন ক্লাসে পড়ো মা? বলছে আমি কেবল গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা এই সমস্ত কিছু বলে বলছে একটু লিখে দেখাও তো, তোমার ঠিকানাটা লিখে দাও। করতো না ঠিকানা লিখে দেওয়া? আর বলতে যে মেয়েটা গ্র্যাজুয়েট কমপ্লিট করছে তাকে যে ঠিকানা লিখতে দেয়, তো ওদেরকে ধরে পেটানোর দরকার না? আবার একটু পর বলবে যে একটু তোমার চুলটা দেখাও, একটু হেঁটে দেখাও, একটু ওইখান থেকে আসো, চা করে নিয়ে আসো। বা এগুলো আছে না নাই কথা বলেন? আরে এগুলো দিয়ে একটা সংসার চলে যাবে? ওই চুল দেখলে আপনার লাভ কি? ও চুল দেখে আপনার লাভ কি? আমাদের দাদা চাচা এই জিনিস করে কি করে না সমাজে? আরে আছে। অথচ মেয়েটাকে গিয়ে প্রথম যখন ছেলে যখন তার সঙ্গে ফেস টু ফেস যখন কথা বলবে, তার অভিভাবকের সামনে ছেলেটা প্রশ্ন করা দরকার ছিল যে মেয়েটা দিনদার কি দিনদার না, এটা টেস্ট করা দরকার ছিল। কিভাবে টেস্ট করবেন? কয়েকটা পরামর্শ দিয়েছি। এক, মেয়েটাকে প্রশ্ন করেন, বলো তো আল্লাহু সামাদ এটা বাংলা মানে কি? এখন মেয়েটা যদি শুধু পর্দা করে, ওই ডিজিটাল পর্দা নয়, যে দিনদার হয়, পরেশগার হয়, মানে বলেন তো আল্লাহু সামাদ এটা বাংলা মানে বলতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আরে পারবে। অত বলেন যে আল্লাহু সামাদ এটা কোন সূরার আয়াত বলো তো? ভাই বলতে পারবে কি পারবে না? কথা বলেন। আরে পারবে। ওকে আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা বাংলা মানে কি বলো তো? ওকে জিজ্ঞেস করেন তাওহীদ এর বাংলা মানেটা কি বলো তো? ইসলামের কমন বেসিক কিছু জিনিস যে জিজ্ঞাসা করেন অটোমেটিক আপনি বুঝতে পারবেন মেয়েটার মধ্যে দিন আছে না নাই। তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কোন কোন বক্তার বক্তব্য শোনো, ইসলামিক কোন কোন আলোচকের আলোচনা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, যে প্রশ্ন করেন ওই মেয়েটা যদি দিনদার হয় বক্তার নাম শুনলেই বোঝা যাবে। যদি বলে তাহেরি তাহলে কি কি বুঝবেন? যদি বলে ওই যে রাজশাহীর ওই যে বক্তা লাভগুরু, কি নাম? লাভগুরু বোঝেন নাই? আমি নাম দিয়েছিলাম লাভগুরু, ওই যে আসিফ সাহেব। তাহলে ওই গায়ক আসিফ না যে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, মানে ওটারই ডিজিটাল হুজুর ভার্সন। এটা ওটা কি ভার্সন? এটা হুজুর ভার্সন। মানে আসিফ যেটা ছিল আগে গান করতো, তখন গানটা তো খুব বেশি চলছে না, এখন হুজুর ভার্সন চলে এসেছে, এটা চলে এসেছে। এখন যদি ওর বক্তব্য দারুণ লাগে
তারা মানে বুঝে নিয়েছেন, আপনাকে আর কিছু বলতে হবে না। আর যদি আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা বলো তো তুমি বিয়ে কেন করতে চাও, মেয়েটা যদি বলে যে আমার সমস্ত বান্ধবীরা বিয়ে করেছে, আমার ছোটবেলা থেকে খুব শখ যে আমি বিয়ে করে আমার হাজব্যান্ডের বাইক মানে ওই যে R115 ওই গাড়ির পেছনে বসে একদম ওই রাজশাহীতে যাব, রাজশাহীতে ঘুরে বেড়াবো, পদ্মা দেখে বেড়াবো, কক্সবাজার যাব, ঘুরে বেড়াবো। যদি এই কথা বলে তুমি বলবে যে মা তোকে প্রণাম, মানে ওখানে ওখানে ক্লোজ করতে হবে। এই মেয়ে দিয়ে আপনি যদি মনে করেন যে আপনি ধার্মিক পরিবার গঠন করবেন, আপনি কেন আপনার বাপ চেষ্টা করলেও পারবে না। কথা বুঝতে পারছেন? মেয়েরাও সেম একই প্রশ্ন করবে ছেলেটাকে। মেয়েরা যে প্রশ্ন করবে না, টেস্ট করবে না তা না, ছেলেটাকেও প্রশ্ন একই করবে। ইসলামিক কমন কিছু প্রশ্ন দরকারে বাইরে থেকে লিখে নিয়ে যাবে, লিখে নিয়ে গিয়ে তাকে ডাইরেক্ট প্রশ্ন করতে হবে। যদি প্রশ্ন যদি যথাযথ অ্যান্সার পায়, জেনে রাখবেন তার মধ্যে দিনও আছে, আবার দিনের ইলমও আছে, এর দ্বারা ক্ষতি হতে পারে না। সে কিছু না কিছু একটা করবেই, পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু এমন যদি সেন্স হয়ে যায় যে দুনিয়াকে দেখানো, আরে যুবক এখন বিয়ে করে দুনিয়াকে দেখানোর জন্য। কেন? মানে বিয়ে করেছে যতক্ষণ পর্যন্ত ফেসবুকে বউকে নিয়ে পোস্ট করতে না পারছে, ও মনে করছে বিয়েই করেনি এখনো। মানে ফেসবুকে পোস্ট না হলে কোনো কাজ মনে হচ্ছে যে না এখন পর্যন্ত পূর্ণতা লাভ পায়নি। মানে ও যদি সারাদিন ধরে মেয়েটা এখন রান্না বান্না করেছে, যতক্ষণ ফেসবুকে পোস্ট না দিচ্ছে তখন শান্তি পাচ্ছে না। এখন দেখা যায় কি যায় না? কথা বলেন। আরে এটাই সিস্টেম হয়ে গেছে। আরে যা করছে উম্মত দুনিয়াকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যে কিছু করবে, আমাদের মধ্যে ধ্যান ধারণা এক বিন্দু পরিমাণে আমরা দেখতে পাই না। আর যুবক, তুমি তো বিয়ে করে এই জন্য যে তুমি বউটাকে নিয়ে যখন রাস্তাতে যাবে আর তোমার বউর সৌন্দর্য দেখে আর একজন বন্ধু বলে কি রে ও ছেড়া জবর পেয়েছে, হেব্বি পেয়েছে, মানে এটা শোনার জন্য বউটাকে অর্ধলঙ্গ অবস্থায় রাস্তায় নিয়ে চলে যায়। আছে না নাই? এখন বলেন তো আপনি কোন জায়গাতে দুনিয়াবি দুনিয়াকে দেখানোর উদ্দেশ্য করেন না? প্রত্যেক জায়গাতে দুনিয়া ঢুকে গেছে। আছে না নাই? আর আমাদের হুজুরদের মধ্যেও আছে, আমরাও দুনিয়াদার হয়ে গেছি। আরে আমি আজকে ভালো ভাবছি যে না আজকে দারুণ একটা বক্তব্য দিতে হবে, এমন এক বক্তব্য দেবো যেন এলাকার মানুষ হাসতে শুরু করে দেয়, ওদের কাঁদতে শুরু করে দেয়। এমন চমৎকার বক্তব্য দিয়ে মানুষকে হাসে কাঁদে দিয়ে চলে যাব। মানুষ যেন পরবর্তী সময় আমার আবার ডেট নাই, এমন আছে না নাই? এই জন্য তো হুজুরদের মধ্যেও দেখবেন যে বক্তা শ্রোতারা যা চাই বক্তা ওইভাবেই বলে। শ্রোতারা যদি বলে হুজুর একটু বিড়ি খাওয়ার স্টাইলটা দেখান, বিড়ি খাওয়ার, বক্তা বিড়ি খাওয়ার স্টাইল দেখাচ্ছে। আছে না নাই? আছে না নাই? মানে শ্রোতারা যা চায় বক্তার আমরা তাই হয়ে গেছি। কে আজকে দুনিয়াকে মূল্য দিতে গিয়ে গোটা বিশ্ব জগতে আজকে এই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো, আমিন। আল্লাহ নবী দুটো কারণ বলছে মুসলিম জাতি মার খা। এক, আল্লাহ নবী বলছেন মুসলিমরা শেষের দিকে সে কি করবে? দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে যাবে। দুই, কারিহাতুল মাউত, মুসলিমরা মৃত্যুকে ভয় পাবে। কোন জিনিসকে ভয় পাবে? মৃত্যু। মানে মরবো, মানে এটা চিন্তাই করতে পারে না। আরে চাচার বয়স 85 হয়ে গেছে, 85 বছর বয়স চাচার, 10 বিঘা জমি আছে। এখনই যদি মসজিদের ইমাম যদি গিয়ে বলে বা মাদ্রাসার কোনো শিক্ষক গিয়ে যদি বলে যে চাচা আপনার বয়স তো 85 হয়ে গেছে, আপনি তো অসুস্থ হয়ে পড়েছেন, আপনি মহর্ষ অবস্থায় আছেন, তো এক কাজ করেন না, দুনিয়াতে তো অনেক দিনে টিকলেন, অনেক দিনই তো ভোগ করলেন, এই 10 বিঘা জমির মধ্যে 1 বিঘা জমি মাদ্রাসার নামে লিখে দেন। ওই চাচা ওই অবস্থায় অজ্ঞান অবস্থায় ও বাম দিকে ডান দিকে খুঁজে বেড়াবে জুতোটা কোথায় রে। আসে না নাই? কথা বলেন। মানে চাচা মরতে বসেছে, তারপরেও দুনিয়া আরো নেবে, আরো চাই। আসে না নাই? আবার ওই বয়সে যদি দেখা যাচ্ছে যে না তার হার্ট অ্যাটাক হয়েছে, এখন সে যদি মানে ওকে কেউ বলেছে তুমি বাঁচবে যদি তুমি মালয়েশিয়াতে যাও বা চেন্নাই যদি যেতে পারো, ওখানে ডাক্তার আছে, ওই জায়গাতে গেলে তোমার চিকিৎসা হবে, অপারেশন করলে তুমি সুস্থ হয়ে যাবে। চাচার বয়স 85, চাচা তখন ব্যাটা দেখে বলছে এই আমাকে তাড়াতাড়ি ওই চেন্নাই নিয়ে চল, তাড়াতাড়ি নিয়ে চল। আর জমি গাড়ি বিক্রি করে হলেও ওকে চেন্নাই নিয়ে যাচ্ছে। চাচা 85 বছর জীবিত আছে, আরো বাঁচতে যায় চাচা, আরো বাঁচবে। দেখা যায় কি যায় না? আল্লাহ হচ্ছে কারিহাতুল মাউত, মুসলিম উম্মাহ নির্যাতন হবে যেই সে মুসলিমরা মৃত্যুকে ভয় পাবে। আমরা মৃত্যুকে আজকে ভয় পাই, আমরা ভয় পাই, চরম ভয় পাই। শোনেন, একজন ইহুদি পণ্ডিত একটা বই লিখেছে, দ্য জুইশ উইজডম।
ওই বইটার মূল থিম হচ্ছে এইটা। ইহুদি পণ্ডিত বলছে যে দীর্ঘ 20 বছরের ওপরে তিনি মুসলিমদের ইতিহাস নিয়ে গবেষণা করছে। কে? ইহুদি। ইহুদি কি মুসলমানের শত্রু না বন্ধু? আরে 1 নম্বর শত্রু। মুসলমান না, ওর গোটা বিশ্বের মানুষের শত্রু বেটা, ও স্বয়ং আল্লাহর শত্রু। ও মুসলমানকে নিয়ে গবেষণা করছে, মানে ডাল মে কুছ কালা হে, কালা নেই হ্যাঁ বলকি পুরো ডালই কালা হে। মানে মুসলমানকে নিয়ে গবেষণা করছে মুসলমান ভালোর জন্য নয়, মানে মুসলমানকে উল্টো দিক থেকে বাঁশ ঝাড় দেবে এই জন্য। ও বলছে মুসলমানের ইতিহাস, যুদ্ধের ইতিহাস নিয়ে আমি গবেষণা করেছি দীর্ঘ 20 বছর ধরে, একটা সাবজেক্ট। উনি বলছেন মুসলমানরা যতগুলো যুদ্ধ করেছে এই যুদ্ধের মধ্যে 99% যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। মুসলমানকে গোটা বিশ্ব জগতে কেউ পরাস্ত করতে পারে নাই। সব যুদ্ধে মুসলমানরাই জিতে যায়। কেন? কারণ কি? ইহুদি এই পণ্ডিতের ব্রেনে এই জিনিসটা প্রশ্নটা ঢুকে গেছে। আপনি কখনো ঢুকেছে আপনার যে মুসলমানরা কেন যুদ্ধে বারবার জিতে যায়? কেন জিতে যায়? ইহুদি পণ্ডিত ইতিহাসকে গবেষণা করে তিনি বলছেন তার বইয়ের ভূমিকাতেই যে আমি যতটুকু পড়াশোনা করেছি দেখেছি প্রত্যেক যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম, মুসলমানদের অস্ত্র কম, তাই সামরিক বাহিনী কম, কিন্তু তারপরেও তার বড় বড় দলের বিরুদ্ধে লড়াই করে তারা বিজয় লাভ করেছে। কারণ কি? এটা ঘটেছে 20 বছর ধরে। চিন্তা করতে পারছেন? এটা আমরা করিনি, কে করেছে? ইহুদি। উনি বইয়ের শেষে এসে উত্তরটা দিচ্ছেন এক লাইনে মাত্র, যে এই মুসলিম জাতি হচ্ছে এমন এক জাতি যারা মরতে পছন্দ করে, মৃত্যুকে যারা ভালোবাসে, যারা মৃত্যুর জন্য তাদের আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আগে শহীদের মর্যাদা দাও। তো যে জাতি মরতে ভয় পায় না, যারা মরতে ভালোবাসে, এই জাতিকে আপনি কি দিয়ে হারিয়ে দিবেন? এই জাতিকে হারানো সম্ভব? কথা বলেন। একটা দেশের আর্মি ফোর্স যারা আছে তারা দেশের পক্ষে তারা লড়াই করে, এই জন্য তারা চাকরি করছে, ওখান থেকে কিছু টাকা পয়সা পাবে, বা বীর সেনা এই মর্যাদা পাবে, এই জন্য টাকার জন্য তারা কি করে? তারা দেশকে সার্ভিস দিচ্ছে। কিন্তু মুসলমান টাকার জন্য নয়, ও জান্নাত যাওয়ার জন্য ও লড়াই করছে। দুজনের জাজবা সমান হবে? কথা বলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু কেবল বিয়ে করেছে, রাত্রিবেলাতে স্ত্রীর সঙ্গে সহবাস করেছে। ওই মুহূর্ত অবস্থাতে 5 থেকে একজন সাহাবী হচ্ছে, হানজালা নবী উহুদের প্রান্তে তোমাকে ডেকেছে, দ্রুত চলো। হানজালা ওই অবস্থাতেই, বাসর রাত, একটা নারী আর পুরুষ তখনই বুঝতে পারবে যে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি কোনো যে রাত হয় বাসর রাত। কোন রাত? বাসর রাত। ওই বাসর রাতকে পরিত্যাগ করে দিয়ে উলঙ্গ তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করছে। হানজালা খুব ভালোভাবে জানে এই যুদ্ধে সে শহীদ হবে, কারণ আল্লাহ নবী আগে তিনি স্বপ্ন দেখেছেন যে নবীর সাহাবীরা তারা পরাস্ত হয়ে গেছে, তারা রক্তে রঞ্জিত, তারা হেরে গেছে। নবীর স্বপ্ন কোনো মিথ্যা হয় না। জানা বোঝার পরেও স্যারে মরার জন্য চলে যাচ্ছে, মৃত্যুর জন্য চলে যাচ্ছে, জানে যুদ্ধে গেলে তারা শহীদ হয়ে যাবে, মারা যাবে। তারপরেও তারা পছন্দ করতো মৃত্যুকে, করতো না? আরে যখন যুদ্ধের জন্য আল্লাহ নবী নাম লিখাবেন কে কে যুদ্ধে যাবে, সাহাবীরা মুখিয়ে থাকতো, আমার নাম বলেন না কেন, আমার নাম বলেন না কেন, আরে আল্লাহ নবী আমার নাম বলেন, আরে আমার নাম বলেন না কেন। আল্লাহ নবী যখন বলতো পতাকা কে ধরবে, সাহাবীরা মারামারি করতো, আল্লাহ নবী আমাকে আমাকে। কেন? তারা মৃত্যুকে পছন্দ করত। মানে মৃত্যুবরণ করলে সে শহীদ, সে জান্নাত চলে যাবে, দুনিয়ার যে মাকসাদ উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। আজকে আমরা মুসলমান এই উদ্দেশ্যে আমরা পালন করি না? মৃত্যুকে ভয় পান? আমরা মৃত্যুকে চরম ভয় পাই। কিন্তু মৃত্যু আপনি আজকে হলেও মরবেন, 10 দিন পরে হলেও আপনি মৃত্যুবরণ করবেন। তারপরে মৃত্যুকে ভয় পায় কি পায় না? পায়। আল্লাহ নবী বলছেন মুসলিম উম্মার হৃদয়ে আল্লাহ দুটো জিনিস প্রবেশ করে দিবে। এক, মুসলিম উম্মাহ দিনদার থেকে দুনিয়াদার হয়ে যাবে, যা করবে দুনিয়ার দুনিয়া। মিশকাত হাদিস 5156। আল্লাহ নবী একদিন বুঝাচ্ছেন দুনিয়ার মূল্য কি। বুঝাতে গিয়ে বলছেন একটা মহাসমুদ্র বোঝেন, শুধু প্রশান্ত মহাসাগর এই গোটা বিশ্বের 30% জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। 30%। এই গোটা বিশ্ব জগতে কয় ভাগ জল? কয় ভাগ জল? 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তো অধিকাংশ হচ্ছে পানিতে পূর্ণ গোটা বিশ্ব। তা আল্লাহ নবী বলছেন যে কোনো মহাসাগরের মধ্যে তুমি যদি একটা আঙ্গুলকে চুবিয়ে দাও, মহাসাগর ভুলে যান। যদি মনে করেন যে বোতলের মধ্যে আপনি এই আঙ্গুলটাকে চুবিয়ে দিয়েছেন, এখন চুবিয়ে দিয়ে বলেন তো আপনি কতটুকু পানি তুলেছেন? আল্লাহ নবী বলছেন এটা সাগরের মধ্যে আঙ্গুল পুরে দিয়ে যখন তুমি তুলছো, যতটুকু তুলতে পেরেছো অতটুকু হচ্ছে দুনিয়া।
আর বাকি গেল কি? বাকিটা হচ্ছে পরকাল, বাকিটা হচ্ছে আসল বাস্তবতা। তো আপনি কতটুকু তুলতে পারবেন? আপনি যতই চেষ্টা করেন আপনি এর চেয়ে বেশি তুলতে পারবেন? তো এই দুনিয়ার তুলনায় পরকাল কত বিশাল। তারপর আমরা ভুলে যাই কি যায় না, মিশকাত হাদিস না 5157, আল্লাহ মদিনার একটা রাস্তা দিয়ে চলছেন, ও হঠাৎ করে কান কাটা একটা ছাগলকে কান ধরে তুলেছে, মরা ছাগল, মরা মৃত তুলে তখন সাহাবীকে বলছে যে সাহাবী আমার, এই ছাগলটাকে কেউ 1 দিনার দিয়ে কিনবে, মানে 1 টাকা দিয়ে কিনবে? সাহাবীরা ভালো করে তাকিয়ে দেখছে ছাগলটা মরা, তবে দেখছে কান কাটা। আর আরবদের মধ্যে তারা কোনো খুঁতযুক্ত কোনো প্রাণী তারা গ্রহণ করে না, এটা তার কালচার। নবী বলছে ইয়া রাসূলুল্লাহ, ছাগল তো মরা, তারপরে কান কাটা, তো ছাগল নিয়ে তো আমরা মুসিবতের মধ্যে পড়ে যাব। কান কাটা ছাগল, মরা ছাগল মানে 2-1 দিন থাকলে গন্ধ বেরোবে, পচে যাবে, এ নিলেই তো বিপদ, তাকে এবার মাটি দিতে হবে, কবর দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ 1 দিনার দেও, মানে 1 টাকা দিয়ে মানে কিনতে চাই না। আরে ফ্রি তো দিলেও কিনবো না। আল্লাহ নবীর সঙ্গে সে বুঝিয়ে বলছেন যে শোনো, এই মৃত ছাগল যেমন তোমাদের কাছে নিকৃষ্ট, কোনো মূল্য নেই, বিপদ, শুধু বিপদ। এই দুনিয়াও আল্লাহর কাছে এই মৃত ছাগলের চাইতেও নিকৃষ্ট, কোনো মূল্য নেই। বলেন তো নবী আপনাকে আর কিভাবে বুঝাবে এই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা? আর কিভাবে বোঝাবে? কত মানুষ দেখেন মৃত্যুবরণ করেছে, অলরেডি মারা গেছে। কত দাম্ভিক মানুষ মারা গিয়েছে কি যায় নাই? কথা বলেন। হিটলার 60 লাখ ইহুদিকে একাই মেরে দিয়েছে। ও কি জীবিত আছে না মারা গেছে? জীবিত আছে না মারা গেছে? আরে ও মারা গেছে। পৃথিবীর কত দাম্ভিক ব্যক্তি, ফেরাউন জীবিত আছে না মারা গেছে? আরে মারা গেছে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, যতজন আছে সবাই মৃত্যুবরণ করেছে কি করে নাই? মৃত্যু হচ্ছে নিষ্ঠুর বাস্তবতা। চাচা, মৃত্যু আপনাকে বরণ করতেই হবে, কিন্তু মৃত্যুর আগে যদি প্রস্তুতি না নেন, দুনিয়া তো কিছু পেলেন না, পরকালেও যদি কিছু না পান, তো এই জীবনে কোনো মূল্য আছে আপনার? আর এই দুনিয়াতে কোনো ইনকাম করে 50 লাখ টাকা ইনকাম করে কষ্ট করে জীবনযাপন করছেন, কিন্তু মৃত্যুর পরে যদি আপনি জান্নাত যেতে না পারেন, তো এই কালও হারিয়েছেন, ওই কালও হারিয়েছেন। দুটো কাল হারাচ্ছেন কি হারাচ্ছেন না? আরে হারাচ্ছেন। নবী এই জন্য বলছেন ধনীদের চাইতে গরিব মিসকিন মানুষ যারা আছে তাদের জান্নাত যাওয়া সহজ। তার ধনীর চাইতে 500 বছর আগে জান্নাত যাবে। কেন? কারণ এই গরিব মানুষের পরীক্ষা কম। কেন? গরিব মানুষকে জাকাত দিতে হয় না, ও হজ করতে হয় না, তাদের দান সাদগার তেমন কোনো হিসাব লাগবে না, কুরবানিও মাফ হয়ে যেতে পারে। কেউ যারা ধনী তাদের হিসাব, তাদের পরীক্ষা বেশি হবে কি হবে না? কথা বলেন। তাই পরীক্ষা বেশি কি বেশি না? তাই পরীক্ষা বেশি, টাকা পেয়ে গেছে মানে এখন তার পরীক্ষাও বেশি। আর আপনি গরিব মানুষ, আল্লাহ বলছেন আপনি দ্রুত জান্নাত যেতে পারবেন। দুনিয়ার বাস্তবতা, মৃত্যুবরণ করবেন এটা নিশ্চিত। আচ্ছা, কখনো মৃত মানুষকে গোসল দিয়েছেন? দিবেন। যখন মৃত মানুষকে গোসল দিবেন তখন কিছু অনুধাবন করতে পারবেন। দেখবেন যে একটা মানুষ যে একটু আগে হেঁটে বেড়াচ্ছিল, কত দাম্ভিক, মানুষটাকে দেখলে সবাই ভয় পেত, মারা গেছে, নিথর শরীর, কিচ্ছু করার ক্ষমতা নাই। চাচা, মৃত্যুটা আসলেই ভয়ঙ্কর। 50 বছর ধরে চাচির সঙ্গে আপনার সম্পর্ক, এক বিছানায়, এক লেপের নিচে, এক কম্বলের নিচে 50 বছর ধরে যেই ঘরে আপনি সংসার করেছেন, থেকেছেন, আজকে রাত্রে যদি এখন যদি মারা যায়, আর আপনাকে যদি বলা হয় আজকে সারা রাত এই চাদরের নিচে, কম্বলের নিচে চাচির সঙ্গে ঘুমান, পারবেন না, আল্লাহই পারবেন না। মৃত শরীরের সঙ্গে ঘুমিয়ে থাকতে পারবেন? কথা বলেন, পারবেন? ভয়ঙ্কর হয়ে যায়। আরে যার সঙ্গে 50 বছর আপনি ছিলেন, 50 বছর এই ঘরেই ছিলেন, এই লেপ ক্যাথার মধ্যে আপনি ছিলেন, কিন্তু মানুষ যদি মৃত্যুবরণ করে, সেই লাশকে মানুষ ভয় পায়, ভয় পায় না? আরে পায়। মানুষ মারা গেলেই সব শেষ, ভয় পাচ্ছে তাকে দেখে। এই যে দুনিয়া নিষ্ঠুর বাস্তবতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে আমাদের হৃদয় থেকে দুনিয়ার প্রতি লোভ, লালসা, এই জিনিসটা বর্জন করার তৌফিক দান করে, আমিন। মৃত্যু এটা অনিবার্যতা স্বীকার করে নেন, মৃত্যুবরণ করতে হবে এটা নিশ্চিত। তার জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। নিতে হবে কি হবে না? কথা বলেন। নিতে হবে কি হবে না? হবে। আরে আমরা মুসলমান, আমরা পুনর্জন্মে বিশ্বাস করি না, করি নাকি? হিন্দু দাদারা মনে করে এই জন্মে যদি ভালো কোনো কাজ না করেন, তাহলে পরের জন্মে কুত্তা, বিড়াল, ছাগল, শুয়োর হয়ে জন্মগ্রহণ করবেন। এটা কাদের বিশ্বাস? বিবর্তনবাদ কারা বিশ্বাস করে? মানে পুনর্জন্ম চক্র। মহাভারত অনুশাসন পর্ব 46 নম্বর অধ্যায় লিখে রেখেছে, বলছে যারা এই দুনিয়াতে গরুর মাংস খেয়েছে, গরুর গোস্ত খেয়েছে, হিন্দু ধর্মগ্রন্থ বলছে পরের জন্মে এরা শুয়োর হয়ে জন্মগ্রহণ করবে।
চিন্তা করেছেন? আর যারা এই জন্মে গৌমাতাকে হত্যা করে গরু মাংস খেয়েছে তারা রৌরর নামক নরকে তারা থাকবে। মানে আমরা মুসলমান তাদের বিশ্বাস অনুযায়ী কোথায় থাকবো? কথা বলেন, কোথায়? আমরা নাকি নরকে থাকবো। এটা তাদের বিশ্বাস, তাদের ফেথ। আমরা তাদের সঙ্গে এই কথা বলতে চাই না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনি একটু বুঝেন তো, যদি পুনর্জন্মের চক্র যদি ঠিক হয় যে এই জন্মে কেউ যদি পাপ করে পরের জন্মে কি হয়ে জন্মগ্রহণ করবে? কুত্তা, বিড়াল, ছাগল। বাঙালি মুসলমানরা এই কথা বলে যে 7 জনম, বলে না যে 7টা জনম হয়। আরে না রে ভাই, মুসলমানের একটা জনম হয়। 7 জনম, 10 জনম, 20 জনম, ওটা হিন্দুদের আকীদা, কিন্তু মুসলমান মনে করে তারও 7 জনম। এই দুনিয়াতে কেউ যদি খারাপ কাজ করে পরের জন্মে কুত্তা, বিড়াল, ছাগল হয়ে জন্মগ্রহণ করবে, এটা তাদের বিশ্বাস। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এখন পাপ বাড়ছে না কমছে? বাড়ছে না? তো দুনিয়াতে পাপ বাড়ছে, আচ্ছা মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? তো পাপ যদি বাড়ে তো মানুষের সংখ্যা কমার কথা না বাড়ার কথা? আরে মানুষের সংখ্যা কমে যায়, কুত্তা, ছাগল, বিড়াল লোড হয়ে যাওয়ার কথা। অথচ আস্তে আস্তে কুত্তা, বিড়াল, ছাগল এগুলোই আস্তে আস্তে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আরে মানুষের সংখ্যা বাড়ছে। তার মানে এখান থেকে বোঝা যায় যে পুনর্জন্মের যে চক্রের যে কনসেপ্ট বলে, এরা বাস্তব রিয়েলিটি নয়, এটা একটা ফলস কনসেপ্ট, বিশ্বাস। তারা বলছে এই জন্মে মানুষ যত পাপ করবে পরের জন্মে সে নিচু স্তরে প্রাণী হয়ে জন্মগ্রহণ করে। তো দুনিয়াতে তো পাপ করছে মানুষ। আমাদের হিন্দু দাদারা বিশ্বাস করে যে মানুষ কানা হয়ে জন্মগ্রহণ করেছে, ন্যাংরা হয়ে কেন জন্মগ্রহণ করেছে? কারণ আগের জন্মে কোনো খারাপ কাজ করেছে, তাই না? এই জন্য এই জন্মে এসে কানা ন্যাংরা হয়ে জন্মগ্রহণ করেছে। তা আমি এই জন্য বলেছিলাম যে কোনো মানুষ যদি কানা বা ন্যাংরা হয়ে যে জন্মগ্রহণ করে, এটা যদি পূর্বজন্মের পাপের কারণে হয়ে থাকে, বিজ্ঞান আজকে এত উন্নত হয়েছে, অন্ধ হয়ে জন্মগ্রহণ করলেও তাকে চোখ দিয়ে ভালো করে দেয়। করে কি করে না? করে কি করে না? সে ভালো হয়ে যায়। তাহলে পূর্বজন্মের পাপের কারণে যদি অন্ধ হয়, তো বিজ্ঞানের প্রযুক্তির কারণে ওই কানাকে তো ভালো হয়ে যাচ্ছে। তার কি ঈশ্বর হেরে গেল না বিজ্ঞানের কাছে? হেরেছে কি হারে নাই? আরে মুসলমান এটা বিশ্বাস করে। মুসলমান কি বলে? তুই অন্ধ আর কানা হো, তুই যেভাবে জন্মগ্রহণ করেছিস আগের জন্মের পাপের কারণে না, বরং তোর এটা পরীক্ষা। কি এটা? এটা তোমার পরীক্ষা। তোমারও পরীক্ষা, তোমার বাপ মার পরীক্ষা। একটা ছেলে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে, বাপ মা যদি একটু নাক শিক্ষা দেয়, একটু বাঁকা চোখে তাকায়, তাহলে বাপ মা এটা বেঞ্চাপি করেছে, তার এটা কি পরীক্ষা? কি পরীক্ষা? নাই, পরীক্ষা। কিন্তু ওইগুলোর সঙ্গে আমাদের একটা পার্থক্য আছে না? নাই, আছে। সম্মানিত সুধী, আমি আপনাকে যে কথা বলছিলাম, যদি দুনিয়াতে আবার বিজয় লাভ করতে চান, যদি বিশ্ব জগতে মুসলমান আবার মাথা উঁচু করে দাঁড়াতে চান, দুটো কাজ। এক, এই দুনিয়ার প্রতি লালসা কমাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আরে যে লালসা কমিয়েছে তাকে গোটা বিশ্ব জগৎ আজকে চিনেছে না? এই যে বাংলাদেশের হাদি, যিনি মৃত্যুবরণ করেছেন, শাহাদাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করুন, আমিন। তো এই যে মৃত্যুবরণ করেছে, কোনো লোভ, কোনো লালসা নাই। দেখেন গোটা বিশ্বের মানুষের দোয়া পাচ্ছে। পাচ্ছে কি পাচ্ছে না? ওই মাইকে প্রচার করার দরকার নেই। আপনার নেতা যদি মারা যায়, তাহলে মানুষকে জড়ো করার জন্য এলাকাতে মাইকিং প্রচার করতে হয় কি হয় না? হয়। আরে যে ব্যক্তি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, অটোমেটিকই গোটা বিশ্বের মানুষ তার জন্য দোয়া করবে। করে কি করে না? করে। আপনি যদি নিঃস্বার্থভাবে কাজ করেন, মানুষ আপনার কাছে চলে আসবে। কিন্তু দেখেন, এই রিয়েলিটি বাস্তব দেখতে পাচ্ছেন, তারপরে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। যত দুনিয়ার লালসা কমাবেন, আল্লাহ তত আপনাকে দিবে। যত লোভ বাড়বে, আল্লাহ তত কমে দিবে। আপনি কেন বুঝেন না এগুলো? আর রিজিকের মালিক আল্লাহ। আপনি যতই চেষ্টা করেন 1 টাকা বেশি রোজগার করতে পারবেন না। কেন? আপনি হারাম ইনকাম করতে যাচ্ছেন। রিজিক আপনার নির্ধারিত হয়ে গেছে। মৃত্যুর 50, এই জন্মের এই সৃষ্টি জগতের 50,000 বছর আগে ক টাকা যে রোজগার করবেন, ক কেজি গোস্ত খাবেন, ক কুইন্টাল ভাত খাবেন, ক কুইন্টাল বিরিয়ানি খাবেন, সমস্ত কিছু আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রেখে দিয়েছে। আপনি যতই চেষ্টা করুন, তারপরে 1 টাকা বেশি ইনকাম করতে পারবেন না। একটা চালের দানা আপনি অতিরিক্ত খেতে পারবেন না। পারবেন? কথা বলেন না। কারণ রিজিক হচ্ছে নির্ধারিত। কেন আপনি হারাম পথে বেছে নেবেন? আল্লাহ বলছেন মানুষকে দুটো জিনিস খুঁজে বেড়ায়, 1 মৃত্যু আর 2 রিজিক। মানুষ যতক্ষণ তার উপার্জিত রিজিক, তাকদিরে যে রিজিক লেখা যা আছে তা না পাচ্ছে, ততক্ষণ আপনার মৃত্যু হবে না। কেন? আপনি বেকার রাস্তায় চলে যান। অনেকে বলে যে কষ্ট করলে কেষ্ট মিলে। বাঙালি বলেন না আপনারা? কেষ্ট মানে কি জানেন? কেষ্ট মানে কৃষ্ণ। কৃষ্ণের একটা নাম কি? কেষ্ট।
তো কষ্ট করলে কৃষ্ণ মিলে মানে কৃষ্ণকে মিলে, এটা হিন্দু দাদাদের প্রবাদ, বাঙালি মুসলমানের বাচ্চাও বলে, বলে কি বলে না? আশ্চর্য এরা, মানে আশ্চর্য এরা। মানে কথা কথা আমরা বলি না, আরে ভাই এমন ভাব করছিস বলছে মহাভারত অশুদ্ধ হয়ে গেল। তো ভাই মহাভারত বিশুদ্ধতার প্রমাণ কি? বুঝলেন না মনে হয়। মানে আমাদেরা যেহেতু ভারতবর্ষের মানুষ, তো 80% অমুসলিমের রাষ্ট্র, তো হিন্দু দাদাদের কালচার এমনভাবে আমাদের ঘরে ঘরে প্রবেশ করে গেছে, অনেক সময় এই কাজগুলো করি নিজেরা বুঝতে পারি না। দেখবেন আপনি পড়তে বসেছেন, আপনার ছেলেটা পড়তে বসেছে, হঠাৎ করে বই একটু পা লেগে গেছে, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বইয়ে, মা বা শিক্ষক দুজন ভাই প্রণাম কর প্রণাম কর প্রণাম কর। কেন জিজ্ঞেস করেন? যে বিদ্যার দেবীর নাম হচ্ছে সরস্বতী। যেমন বিদ্যাতে পা লেগে যাচ্ছে, বইয়ে পা লাগছে, মানে মা সরস্বতীর এখন অপমান হয়ে গেছে, এই জন্য আপনাকে কাফারা দিতে হবে, মানে জরিমানা দিতে হবে। তো কাফরা কি? প্রণাম করে দাও। তো মুসলমানের বাচ্চার সঙ্গে সরস্বতীর কোনো সম্পর্ক আছে? তা আপনি প্রণাম করছেন যে, ও হিন্দু করছে, ওর ধর্ম করুক, কিন্তু আপনি করলেন যে। ভাই সমাজে আছে না নাই কথা বলেন? মানে এটা আমাদের কৃষ্টি কালচার, আমাদের সমাজ এইভাবে চলছে। ওই যে কষ্ট করলে কেষ্ট মিলে না, কষ্ট করলে যে আপনি টাকা ইনকাম করতে পারবেন এর বাধ্যতামূলক কোনো নিয়ম নীতি নাই। রিজিক আল্লাহ লিখে দিয়েছেন, কষ্ট করলেই যদি ইনকাম বেশি হয়, তার রাজমিস্ত্রি যারা আছে, যারা পাথর ভাঙে, বোল্ডার ভাঙে, এদের ইনকাম বেশি হওয়ার কথা ছিল ডাক্তারের চাইতে। উচিত ছিল কি ছিল না কথা বলেন? তো ইনকামটা কার বেশি? ডাক্তার বেশি কষ্ট করে না রাজমিস্ত্রি বেশি কষ্ট করে? হ্যাঁ, যে রাস্তাতে যে সিমেন্ট বালি ইট বই নিয়ে চলে যায়, এদের বেশি পরিশ্রম হয়? একজন কৃষকের বেশি পরিশ্রম হয় না? ওই যে ডাক্তার মাস্টার তাদের বেশি পরিশ্রম হয়? কাদের? আরে কষ্ট করলেই যে আপনি ইনকাম বেশি করতে পারবেন জিন্দেগিতে না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনারা দুজন আজকে ফজরে নামাজ পড়বেন, দুটো টোটো, বুঝেন টোটো কি বলেন আপনারা? টোটো না টুকটুকি? ওই যে ছোট ব্যাটারি গাড়িগুলো কি বলেন? অটো বলেন? আচ্ছা, আমরা টুকটুকি বলি ওটাকে। তো ওই টোটো মানে অটো, অটো তো বড়, যেগুলো আপনার সিএনজি বলেন ওগুলোকে আমরা অটো বলি, সিএনজিও বলে। তো যাই হোক, নাম যাই হোক সমস্যা নেই। তো আজকে ফজরের সময় আপনারা দুই ভাই, আপন মায়ের পেটের যমজ ভাই, দুজনই নামাজ পড়বেন ওই অটো গাড়ি নিয়ে ফজর নামাজ পড়ে বেরিয়ে যাবেন একসঙ্গে। গোটা আপনাদের অত্র অঞ্চল সব ঘুরবেন সারাদিন, মাগরিবের সময় ঢুকবেন আবার দুজন। চাচা বলেন তো, দুজনের ইনকাম সেম হবে? কেন? দুজন তো সেম টাইমে বের হয়েছেন, সেম গাড়ি, একই পরিশ্রম করেছেন, কিন্তু দুজনের ইনকাম কি সেম হবে? আচ্ছা, দুটো দোকান, হোটেল, সেম খাবার পাওয়া যায়, সেম রান্না, তারপরে দুইজনের ইনকাম সেম হয়? দুটো ডাক্তার এমবিবিএস, তারপরেও দেখবেন দুজনের জনপ্রিয়তা, দুজনের রোগী, দুজনের ইনকাম সমান হয়? তো দুজনে তো চেষ্টা করছে সেম, দুজনে সেম নাম্বার পেয়েছে, কে জনপ্রিয়তা তারা সেম পায় না, অর্থ উপার্জনে তারা সেম পায় না। পায় কি পায় না? কথা বলেন, পায় না। কেন? রিজিক নির্ধারিত। অনেক দেখবেন এমবিবিএস করে ডাক্তারি করে তাকে কেউ চেনে না, আবার ওকে হাতুড়ি ডাক্তারের অনেক নাম, লাখ লাখ টাকা ইনকাম করে নিচে, আছে না নাই কথা বলেন? আরে অনেকে চা বিক্রি করে লাখ টাকা ইনকাম করে নাই, আরো মাস্টারি করে 30,000 টাকা ইনকাম করছে, আছে না নাই কথা বলেন? তাই আপনি কষ্ট করলে যে ইনকাম হবে এই কথা ভুলে যান। রিজিক ওটা নির্ধারিত, আল্লাহ কাকে কিভাবে দিবে এটা আপনি যত চেষ্টা করেন না কেন পারবেন না, আল্লাহর এটা এখতিয়ারে আছে। তাই আল্লাহ নবী বলছেন, হালাল পথ অনুসন্ধান করো, হারাম পথে যেও না, কারণ তোমার যা লেখা আছে ধৈর্য ধারণ করো, হালাল ভাবে চলে আসবে। তাড়াহুড়া করবে হারামের মধ্যে ঢুকে গেলে, তার যে রিজিক নিয়ে টেনশন করবে না, চিন্তা করবে না, ওটা পাবেনই, আপনি পাবেন। সবর করেন, ধৈর্য ধারণ করেন, অটোমেটিক আপনার কাছে চলে আসবে। আমার একটা বন্ধু আমাকে কয়েক বছর আগে একটা কথা বলেছিল। আমার বন্ধু আমাকে বলছে যে, রুহুল আমিন ভাই, আমার আব্বা দীর্ঘ 10 বছর ধরে অসুস্থ ছিল, প্রতিদিন 100 টাকার করে ঔষধ লাগতো, 100 টাকা, মানে মাসে কত? 3,000। বলছে আমার খুব বড় দোকান নেই, ছোট্ট আমি ব্যবসা করি, ওই বিস্কুট, চা, পান এগুলো বিক্রি করি, গোটা দোকানের দামও 10,000 টাকা হবে না, প্রতিদিন 100 টাকা করে ওষুধ কিনতে হতো আমার বাবার জন্য। তো আমি তো 3,000 টাকার মাসব্যাপী ওষুধ কিনতে পারতাম না, সারাদিন বেচাকেনা করতাম, বাড়িতে যাওয়ার সময় ওই ডাক্তারের দোকান থেকে ওষুধ প্রতিদিন নিয়ে যেতাম। আমাকে বলছে,
আমার আব্বা কয়েক মাস হলো, 7-8 মাস হলো মারা গেছে। আমি তারা বলছেন দোয়া করলাম। উনি তখন আমাকে বলছে, ভাইজান একটা প্রশ্ন করবো আপনাকে। আচ্ছা বলো। ও তখন আমাকে বলছে যে 10 বছর ধরে আমি এই দোকান চালিয়ে আব্বার জন্য আমি ঔষধ কিনে নিয়ে গেছি, মাসে 3000 প্রতিদিন 100 টাকা। তো আমার আব্বা 7-8 মাস হলো মৃত্যুবরণ করেছে, এখন তার ওষুধ লাগে না, কিন্তু আমি চেষ্টা করি যে ওই যে টাকা 100 টাকা লাগতো, তো এখন তো 100 টাকা করে বেঁচে যাওয়ার কথা, বাঁচার কথা কি কথা নয়? মাসে তো 3000 টাকা ক্যাশ বেশি হওয়ার কথা, এখন কথা কি কথা নয়? চেষ্টা করছি, কই আমি টাকা ওটা সেভ করতে পারি না, বাঁচাতে পারি না। আর আমার ইনকাম বাড়েনি, যেমন তেমন ইনকাম আছে। আর আমার যে লাখ লাখ টাকা লেনদেন, যে 2-4 হাজার টাকা লাভ হলে ঢুকে যাবে এরকম তো না। আর আমার ব্যবসা কিনে প্রতিদিন 500-600 টাকা হয়, মানে আমার সম্পত্তি ওইটা 5000 টাকার মাল নাই দোকানে, 500-600 টাকা আমার প্রতিদিন ইনকাম হয়। তা এই যে 100 টাকা করে প্রতিদিন ঔষধ কিনতাম আব্বার জন্য, আব্বা যেই দিন থেকে মারা গেছে তারপর থেকে আমি যে 100 টাকা করে সেভ করবো আমি করতে পারি না। কোন দিক দিয়ে যে খরচ হয়ে যায় আমি তো বুঝতে পারলাম যে ভাইজান, তোমার আব্বা যতদিন জীবিত ছিল, তুমি তোমার আব্বার রিজিকটা তুমি যখন দায়িত্ব নিয়ে নিয়েছিলে, তখন তোমার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছিল, রিজিকে বরকত আল্লাহ দিয়ে দিয়েছিল। যতদিন জীবিত ছিল ঔষধ কিনে দিয়েছো, ততদিন তোমার রিজিকে বরকত ছিল। বাপ যখন কবরে চলে গেছে, ওই রিজিকের বরকত নিয়ে চলে গেছে, চেষ্টা করলেও ওই 1 ফোঁটা করে বাঁচাতে পারবে না।